আমায় বিদায় দাও, আমি ছয়ঘাটিতে স্নান করতে যাব। আমার সখীরা যে কোথায় রয়েছে, সখীদের সঙ্গে করে নিয়ে সেই ছয়ঘাটিতে আমি অগ্রসর হব। আর বিলম্ব নয়, সখীদেরকে আমি ডাকবো। সখী সবে শোনা আনন্দ ধরে না, খেলিব সবে খেলো না, খেলিব সবে খেলো না। সখী সবে শোনো আনন্দ ধরে না, সখী সবে শোনো আনন্দ ধরে না, খেলিব মোরা খেলো না, খেলিব মোরা খেলো না। হ্যাঁ সখী, সবাই চলে এসেছি। সত্যি সখী, তুমি ডাকবে আর আমরা আসবো না, তা কখনো হয়? তাহলে আর বিলম্ব নয়। আচ্ছা সখী, কেন ডেকেছিস সেটা তো বলবি। হ্যাঁ, মায়ের কাছে বিদায় নিয়েছি, আমি ছয়ঘাটিতে স্নান করতে যাব। ও মা, চান করতে যাবে? আমাদেরকে নিয়ে যাবে তার জন্য ডাকলে না? হ্যাঁ। তবে আমরা যাব সখী, অনেক দিন পর বাইরে যাব স্নান করতে। তো বলছিলাম কি সখী, অনেক দিন না খেলাধুলা হয়নি, তো যাব আর ঘাটের মাঝে কিন্তু খুব খেলবো। হ্যাঁ, তো বলছিলাম অত দূরের পর যাব যখন, ডেকেছো তো একটু মুষ্টি করে সুন্দর দেখে গান গাও। তাই বুঝি? হ্যাঁ ঠিক আছে, চলো। গোকুল চাপার ডাকলো সত্যি যেন হাওয়াই ভেসে ভেসে যেন শিশির ভিজা ওই শিউলি ঝাড়ে আজ ভোরে বাতাসে ভোরে বাতাসে গোকুল
সখী চলে এসেছি মনে হয় না? চলো চলো, ওই যে সম্মুখে রয়েছে। ওই যে না? হ্যাঁ। চলো একটুখানি পথ হেঁটে যাই, চলো। কেমন? এসো সখী। তাই তো আমি বেহুলাকে অভিশাপ করবো বলে মনুষ্যের উদরে রেখে এক বিদ্যাবনের রূপ ধারণ করেছি। এই মূর্তি জমি ছয় ঘাটি সাগরে ওই আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় আবার প্রথম ঘাটে বুঝিব আমি প্রথম ঘাটে বুঝিব আমি সে তো চোখ দিয়া আমি নাচিয়া নাচিয়া যাইব ছয় ঘাটি সাগরে আমি আমার পঞ্চম ঘাটে বুঝিব আমি পঞ্চম ঘাটে বুঝিব আমি ধান রূপা দিয়া আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি সাগরে আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি সাগরে আমি নাচিয়া নাচিয়া যাইব গো ছয় ঘাটি সাগরে। এই তো আমার 5টি ঘাটে পুজো করা হয়ে গেছে। দেখি বেহুলা বালি কখন আসছে আমার নিকটে। সখী বলো। আমরা মনে হয় চলে এসেছি না? হ্যাঁ, তাহলে আর দেরি নয়, চলো। সখী বলছিলাম কি অনেকদিন পর স্নান করতে আসলাম, তো একটু ধুলোবালি খেলি। তুমি খেলবে? হ্যাঁ, ওই যে নতুন একটা খেলা আছে না, কাঠি তুপাতুপি। কি ওই যে কাঠি তুপাতুপি। মানে কাঠি ঢুকিয়ে দিতে হবে? হ্যাঁ, ওই যে ওই ধুলো যে আছে, ধুলোগুলো এরকম এরকম করে জমা করে আর তাই? হ্যাঁ, আমি চাপবো আর তুমি খুঁজবে, আর তুমি চাপবে তখন আমরা খুঁজবো, কেমন? আচ্ছা দাও, চলো। চলো। ওই তো বেহুলা বালি তার সখীগণকে নিয়ে যেন ধুলোবালি খেলা করে, আর বিলম্ব নয় এই মূর্তি যাব আমি বেহুলার নিকটে। তাই তো এই মুহূর্তে আমি ঘর বাড়ি ভেঙে দিলাম। এই! তোর কি কপালে চোখ নেই? কেন চোখ থাকবে না? আমরা এখানে খেলাধুলো করছি কত সুন্দরভাবে, আর তুই আমাদের খেলাধুলোর এগুলো সব ভেঙে দিচ্ছিস। এই ছুরি দেখতে পারিস না আমি চোখে কম দেখি? তোমরা প্রথমে যে খেলাধুলা করবি তো আমি কিভাবে ভাববো যে ও, তুমি এটা খেলা করছো? প্রথম আজে আমরা খেলাধুলো করছি। তো কোথায় খেলা করছো? এটা প্রথম আজ, পরটা কি তোমার বাপের? তোমার বাপের হয়? হ্যাঁ? এই ছুরি এই ছুরি, আমার এই সাথে ছুরি। ঝগড়া করিস না, লাঠি দিয়ে গুঁতো দিব। আহা, লাঠি দিয়ে নিজে তো চলতে পারে না, একটা লাঠি ধরে হাঁটে, আবার লাঠি দিয়ে গুঁতো দিবে। আমার লাঠির পাওয়ার জন্য কি পাওয়ার আছে তোমার? দেখবে? না সখী, এই বুড়ি এখানে খেলতে দেবে না, চলো অন্যদিকে খেলবো। তুমি ঘর বানাবে আর আমি বাথরুম বানাবো। বাথরুমের গন্ধ আসছে। ওই জন্য তো বাথরুম বানাবো, তুমি ঘর বানাবে আমি বাথরুম বানাবো। সখী, এটা তুমি কিসের ঘর বানালে? আমার পুজো মণ্ডপ। তোমার পুজো মণ্ডপ? হ্যাঁ। এই তোরা কি ঘর বানালে? আমি গরুর ঘর। আমি- আমি পুনরায় এই পুজো মণ্ডপ আচ্ছা, ভেঙে দিলাম। আমি তাহলে রান্নাঘর বানিয়ে দিলাম। এই বুড়ি, তোর তো কম বড় আসপাদ্দা নয়,
আবার তুই এসে আমাদের খেলাধুলোর ঘরগুলো ভেঙে এই দিবি। ছুরি, আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি ওই রাস্তায় তোমরা যদি খেলাধুলা করো, মনে হচ্ছে রাস্তাটা এই বুড়ির বাপের রেজিস্ট্রি করা সম্পত্তি, যেখানে যাচ্ছিস সেখানে বুড়ি গিয়ে ঘরগুলো ভেঙে ভেঙে ছুরি, এই! চুপ কর। একই বেহুলা যেন কিছুতেই যাবে না, তাই তো এই ধুলোবালি বেহুলার রঙ ছেড়ে দিলাম। যখন তার রঙ দাও দাও করে জ্বলবে, নিশ্চয়ই যাবে ছয় গাড়ি সাগরে স্নান করতে। সখী, চলো, আর যেন আমায় ভালো লাগছে না, আমাকে স্নান করতেই হবে। সত্যি সখী, ধুলোবালিতে দেখো না আমরা সবাই যেন কেমন সাদা সাদা হয়ে গেছে, গাগুলো ফর্সা হয়ে গেছে। চলো স্নান করে ধুয়ে নেবো। চলো 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 সখী। না, তোমরা কোনো গণার ছন্দে স্নান করো। বেশ, একসঙ্গে করবো সখী, হ্যাঁ, একসঙ্গে ঝাঁপ দেবো। হ্যাঁ, 1 2 করে গণ। 1 2 3। হরিবল 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 হরিবল। এ কি বুড়ি, এখানে কি করছো? এই ছুরি, এখানে যাও, আমরা স্নান করব। দেখতে পাচ্ছি না এই ঘাটে বসে আমি হরিনাম জপ করছি? এখানে যাও, আমরা স্নান করিব। এই ছুরি, কে আছে বুড়ি? আমি আগে এসেছি, এই ঘাটে ছেড়ে আমি যাব না। সখী, বুড়ি যাবে না। যাবে না? না। সত্যি প্রথম বাধায় কি মনে হচ্ছে জানো? কি সখী? তা আমি বলছি, হ্যাঁ। কার ঘরের কালিয়ার চা ঘাটে করি আলো রে, কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে, আর প্রথম ঘাটে দেখি সখী রে চন্দনের ভোটারে। তাই বুঝি? দ্বিতীয় ঘাটে দেখি সখী গো ধান দুটা ছিটারে। তাই বুঝি? তৃতীয় ঘাটে দেখি সখী রে সিঁদুরের ফোঁটারে। তাই বুঝি? চতুর্থ ঘাটে দেখি সখী রে দুপারের ছিটারে। তাই বুঝি? আর পঞ্চম ঘাটে দেখি সখী রে আলপনার ছোটারে। তাই বুঝি? কার ঘরের কালিয়ার চা ঘাটে করে আলো রে। একে করে পঞ্চম ঘাট শেষ হয়ে গেছে। সখী, এই ঘাটে স্নান না করলে আমাদের বেথাই ফিরে চলে যেতে হবে। সে কি সখী? হ্যাঁ, এত দূর এসেছি, কষ্ট করে ফিরে যাব? তুমি চিন্তা করো না সখী, পঞ্চম ঘাটে যখন আমরা স্নান করতে পারলাম না, আর একটি ঘাট রয়েছে, ওই ছয় ঘাট যেটা বলে, সে ঘাটে আমরা স্নান সেরে নেব। তাহলে চলো গুন্ডি গণার ছন্দেই স্নান করব। বেশ, তাই চলো। 1 2 3। একই ওরে রে বেহুলা বলি, তোর মেন অহংকারে তোর পদগুলো আমার অঙ্গে ফেলেছিস, তাই আমি তোকে অভিশাপ করলাম, বাসর ঘরে দেবী তোমার সাজিবি। না, এত বড় অভিশাপ তুমি আমায় করো না মা। নারীর জন্য শেষ সম্পদ হচ্ছে স্বামী। এই জগতে যে নারীর স্বামী নেই, তার মতো দুঃখী নারী জগতে আর কেউ নেই গো মা। দয়া করে একটি
কোটি ভারে অভিশাপ তুমি ফিরিয়ে নাও মা। বেহুলা, আজকে দিনে তোমার রূপ রয়েছে বলে, আমি বিদ্যা পড়েছি বলে, রূপের অহংকারে ইচ্ছে করে তোমার পদতল আমার অঙ্গে ফেলেছো, তাই না? তাই আমি তোমায় অভিশাপ করেছি। আমার অভিশাপ কোনোদিনও ব্যর্থ হওয়ার নয়। মা, সত্যি যদি আমার এই পদজল তোমার অঙ্গে পড়ে থাকে, আমার এই নয়নের জল দিয়ে আমি তোমার চরণ ধুয়ে দেব। আমার এই মাথার কেস দিয়ে আমি তোমার চরণ মুছে দেব। বেহুলা, আজকের দিনে অপরাধ করে আমার কাছে তুমি ক্ষমা চাইছো, কিছুতেই তোমার ক্ষমা হবে না। ওরে পাপী নারী, যেমন কর্ম করেছো তেমন তুমি তার ফল পেয়েছো। কুপুত্র সত্যই হয়, কুমাতা কখনো নয় গো মা। অবুঝ সন্তান যদি বুকে লাথি মারে মায়েদের, মায়েরা কি সন্তানদের ছুঁড়ে ফেলতে পারে মা? মা গো, তুমি তো এক নারী, নারী হয়ে আরেক নারী এত বড় সর্বনাশ করতে পারলে মা? এক নারী হয়ে আরেক নারী তুমি সিঁদুর সিঁদুর মুছে দিতে পারলে। বেহুলা, অত কত শোনার সময় আমায় নেই। আমি যখন অভিশাপ করেছি, আমায় যেতে দাও, আমার পথ ছেড়ে দাও তুমি, আমি যেতে দাও। বেহুলা, না মা, আমায় তুমি ক্ষমা করে দাও। কিছুতেই নয়, আমি তোমাকে কিছুতেই ক্ষমা করতে পারবো না। বিধা রামনি গো, ও ওই আমার
যদি ফলে রাত্রিকালে তোমার ভিক্ষে হবে না পতি মরে না চিয়ালে, যতদিন ধরার বুকে পতির প্রাণ ফিরে পাবো না, কোনোদিন কারোর কাছে এক বস্তু ভিক্ষে তুমি পাবে না। ও সতীর গৌরব করছো আমার নিকটে বেহুলা। বেশ, আমি তোমায় পরীক্ষা করতে চাই, আমিও দেখতে চাই তুমি কত বড় সতী নারী। এই ছড়ি কিরে বুড়ি, নে, জলে ডুব দেবো সকলে মিলে, দেখবো তোরা কত বড় সতী নারী। ঠিক আছে বুড়ি, নে গুণ গুণ, আর ছন্দে ছন্দে জলে ডুব দেবো আমরা। ঠিক আছে। 1 2 3। নে। এই ছুরি, খুব তো ফচর ফচর করছিলিস, তোর হস্তে কি উঠেছে বলতো? আমার হস্তে? হ্যাঁ। আমার হস্তে দেখো কত সুন্দর মরা কাকড়াও। হ্যাঁ, তোর ভাতারকে খাওয়াবি যা। আর তোর হস্তে কি উঠেছে? চ্যাং মাছ। তুই তো সতী সতী, তোর 7 গোষ্ঠী সতী। তুই কি পেয়েছিস? আমি হ্যাঁ। আমি কি পেয়েছি চলিস? কি? এই যে দেখ আমার হস্তে কি আছে, দেখ তো। কি? লাঠি। আরে বেহুলা, তোমার হস্তে কি উঠেছে মা? আমি এক হস্তে শঙ্খ, অপর হস্তে আমি সিঁদুর পেয়েছি। বাহ, সত্যি তুমি ভাগ্যবতী। আর ওই যে বললো না ওর হস্তে একটি মরা মৎস্য উঠেছে, ওই মৎস্য আমি তোমার হস্তে দেব। তুমি যদি জীবিত করতে পারো তবেই জানবো যে তুমি সতী, আর যদি না পারো আমি জানবো তুমি একটা অসতী নারী। না মা, মৃত্যু মৎস্যের প্রাণ ফিরে পেয়েছে। এই পৃথিবীর বুকে আমি কোনোদিনও শ্রবণ করিনি। মৃত্যু মৎস্যের প্রাণ আমি কি করে আমি কি ফিরে দেবো? তুমি তো বললে সত্য যদি হয় সতী বাঁচাইব পতি। তুমি কেমন সতী? সত্য যদি সতী হও, সতীর পরশে নিশ্চয়ই এই মৃত্যুমশের প্রাণ ফিরে পাবে। আমি পারবো না মা, পারবো না, তুমি আমায় দিও না। বেহুলা, এই মৎস্যের যদি প্রাণ না ফিরাতে পারো, তোমার এই স্বামীকে যে কোনোদিনও ফিরে পাবে না তুমি। এমন করে বলো না, তুমি আমার হস্তে তুলে দাও, আমি নিশ্চয়ই এই ছুরি, তোর সখীর হস্তে তুলে দে, দেখবো তোর সখী কত বড় সতী। হ্যাঁ রে বুড়ি, তোর যে গলা ফটর 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 ফটর। সখী রে, এ কি করে সম্ভব? সামান্যতে মানব হয়ে মরা মৎস্য জীবিত করতে পারবি? জানি না সখী, তবে মনে বিশ্বাস, আমি যে দেবীকে আমি একানিষ্ঠ তার ভক্ত, আমি যদি দেবীকে আমি স্মরণ করি, হয়তো তিনি আমার উপায় বলে দেবেন। বেশ, তাই কর সখী। বেশ, ওগো মনসা দেবী, একদিন তুমি আমায় বলেছিলে বেহুলা, বিপদে বললে আমায় স্মরণ করো, আমি তোমায় উদ্ধার করব। মাগো, ঘোর বিপদ আমার সতীত্বকে বিলীন করতে চলেছি এই 6 ঘাটির জলে। যদি সত্যি আমায় ভালোবেসে থাকো, যদি আমি এই পৃথিবীর বুকে, এই ধরার বুকে তোমার একানিষ্ঠ ভক্ত হয়ে থাকি, তুমি আমায় আশীর্বাদ করো যেন আমি জয় হতে পারি গো মা। এই তোমার কাছে আমার কামনা। তাই তোমার নাম স্মরণ করে তোমার চরণে স্বর্ণপূর্ণ হয়ে দেবী আমি মৃত্যুমৎস্যের প্রাণ ফিরাতে চলেছি। তোমরা সকলে উলুর ধ্বনি দাও, সকলে জয়ের ধ্বনি দাও। বেশ, জয় মা মনসা, সবাই দেবে গো। জয় মা বিশ্বহরি, জয় মা পদ্মাবতী। এ কি 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 সত্যি যেন জীবিত করেছে। বেহুলা, বলো। তুমি সত্যিই সতী মা, কিন্তু আমি যে অভিশাপ করেছি সেই অভিশাপ তো ফিরিয়ে নেওয়ার নয়। না না মা, তুমি যে আমায় বললে যে মৃত্যুমৎস্যের প্রাণ ফিরাতে গেলে তুমি সত্যি হবে। বেহুলা, বলো। সতী হয়েছে সত্যই, কিন্তু তোমার স্বামী মারা যাবে সত্যই বাসের ঘরে কালিয়া নাগরী দর্শনে মা। আমারও যে কিছু করার নেই, ওই মৃত্যু স্বামীকে লই ভাসিবে ওই অবরার সাগরে। ভাসিতে ভাসিতে যেদিন যাবে দেবতা নগর, ফিরে পাবে তোমার প্রাণের ঈশ্বর। দেখো, ওই তো তোমার মাঝে মাঝে হয়তো বেহুলা, দেখো ওদিকে। সখী, বলো। ওই বুড়ি নাকাত মিথ্যা কথা বলে পালালো। কই, কেউ তো আসছে না। আরে বুড়ি কই? বুড়িও তো নাই। আমায় যখন অভিশাপ করে আমি বুঝতে পেরেছিলাম সে মানব নয়, হয়তো আজ দেবী এসে আমি অভিশাপ করে দিয়ে গেল। তাই আমি কি বলি জানো, কি সখী? আজকের দিনে আর মন ফিরে ফিরে যেতে চাই না সখী। সে কি বলছিস সখী?
তোমরাই ফিরে যাও রে সখী, ওরে আমার যাওয়া হবে না। ও কি ওরে সখী, আর ফিরব না। স্বামী হারা হব আমি, কলঙ্কিনী বেহুলা গো সখী, না কলঙ্কিনী। সবার স্বামী বাঁচে সখী রে, বছর ছয় মাস গো সখী, বছর ছয় মাস। স্বামী আমার হারাইব গো বাসরে বি, নাচ গো সখী বাসরে বি। বাসর জিতে হব আমি কলঙ্কিনী গো সখী রে, হব কলঙ্ক। আমার কত ভাগ্য এই জগতে বলো, যদি কোনোদিন বিয়ে হয়, বিবাহ নিশ্চিতে স্বামীকে হারিয়ে ফেলবো, আমি বাসর কলঙ্কিনী হব। আমার স্বামী বাসরে সর্বদংশনে মারা যাবে। না সখী, কখনো হতে পারে না। কখনো সখী শুনেছিস শকুনের অভিশাপে কোনোদিন গরু মরে না তো আজকে ওই বৃদ্ধ ব্রাহ্মণে কি বলে গেল সে তুই কর্ণে নিয়ে আজ তুই অবর করে কন্দন করছিস রে সখী। সখী, আমার মতো ভাগ্যবতী নারী বুঝে এই জগতে কেউ নেই সখী। কি বলছিস সখী? স্বামী হারা হব আমি, তা আমি আগেই জানতে পারলাম, তাই এই প্রাণকে তো আমি বাঁচিয়ে রাখতে পারি না। যে এই ছয় ঘাটির জলে এসেছিলাম, এই প্রাণকে আমি নারীত্ব জীবনকে ধন্য করবার জন্য, যে জল আমি ধন্য করতে পারলাম না, এই জলে প্রাণকে আমি বিসর্জন দাঁড়াও সখী, দেখি সখী, অমর করে তুই যদি নিজের পরাণখানি এই বিসর্জন দিয়ে দিস এই গঙ্গার জলে, ওরে সখী তুই একটা কথা কি জানিস? মানব জনম দুর্লভ জনম রে সখী, মানব জনম বারবার হয় না, বহু সাধনার ফলে মানব জনম পায় রে। জানি সখী। তবে একটা কথা কি জানিস সখী? আত্মহত্যা মহাপাপ, নরকে গমন। আত্মহত্যা কখনো করতে নেই রে সখী। বেশ, তোমরা যখন এত করে বলছো, তাহলে আমায় কথা দিতে হবে। যে অভিশাপ পেয়েছি, এই অভিশাপের কথা তোমরা ছেড়ে যেন আমার মা কোনোদিন জানতে না পারে। বেশ, তাই হবে সখী, কেউকে জানতে দেব না। চলো আমার মায়ের কাছে নিয়ে চলো। বেশ, তাই চলো সখী, তাই চলো, এসো এসো সখী, এসো।